540-এর কতগুলো বিজোড় ভাজক রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ 540-কে এমন বিজোড় কয়টি ভাজক দ্বারা ভাগ করা যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এর জন্য আমরা প্রথমে কি করব, 540-এর গুণনীয়কগুলো বের করব। অর্থাৎ 540 এগুলোর যদি আমরা গুণনীয়ক বের করি, আমরা যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 270। এবং আমরা যদি আবার 270-কে 2 দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 135। এবং আমরা যদি 135-কে 3 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 45। এবং 45-কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই তাহলে হবে 15। এবং 15-কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 5। অর্থাৎ আমরা এইদিকে 540 সমান লিখতে পারি 2 গুণ 2। অর্থাৎ এখানে 2টা 2 রয়েছে এবং 3টা 3 রয়েছে এবং একটা 5 রয়েছে। তাহলে আমরা এখানে ওই সংখ্যাগুলো গুণ করে তাহলে আমরা এই সংখ্যাগুলো গুণ করে লিখব। তাহলে 3 গুণ 3 এবং আবারও 3 এবং শেষে হচ্ছে হচ্ছে 5। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি যে 2 2 বার রয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 এর পাওয়ার 2 গুণ 3 এর পাওয়ার কত। অর্থাৎ যেহেতু এখানে 3টা রয়েছে তাহলে আমরা 3 এর পাওয়ার কত লিখব, 3। এবং তার সাথে গুণ থাকবে হচ্ছে 5। এবং যেহেতু 5 একবার আছে সেজন্য এর পাওয়ার কত, 1। তাহলে আমাদের যেহেতু এখানে বিজোড় সংখ্যক ভাজক বের করতে বলেছে, তাহলে এখানে বিজোড় সংখ্যা কোনটি? এখানে বিজোড় সংখ্যা হচ্ছে 3 এবং 5। তাহলে আমরা কি করব, 540-এর বিজোড় ভাজক হবে আমরা উপরের যে পাওয়ারগুলো রয়েছে সেই পাওয়ারের সাথে কি করব, এক যোগ করে দেব। যেহেতু আমাদের বিজোড় সংখ্যক ভাজক, তাহলে আমরা কিন্তু এই যে 3 এবং 5-কে নিচ্ছি। 2 কেন নিচ্ছি না? কারণ 2 হচ্ছে জোড় ভাজক। এবং আমরা যে বিজোড় সংখ্যাগুলো দেখব তার পাওয়ার যেগুলো থাকবে সেই পাওয়ারগুলোর সাথে এক যোগ করে গুণ করে দিতে হবে। তাহলে কিভাবে, এখানে 3 এর পাওয়ার কত, 3।
তাহলে আমরা এখানে লিখব কত 3 যোগ হবে 1, এখানে একটা ব্র্যাকেট ইউজ করব যেহেতু গুণ করব, এবং এখানে হবে গুণ চিহ্ন, এবং 5 এর পাওয়ার কত 1, তাহলে আমরা কি করব 1 এর সাথে 1 যোগ করে দেব, অর্থাৎ আমাদের যে শর্টকাট সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করব। অর্থাৎ যেহেতু বেজোড় সংখ্যক ভাজক চেয়েছে, তাহলে বেজোড় সংখ্যাগুলোর যে পাওয়ার, সে পাওয়ারগুলোর সাথে 1 যোগ করব, এবং অপর যে বিজোড় সংখ্যা আছে তার পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 4, আর ওখানে পাবো হচ্ছে কত 2। তাহলে 4 আর 2 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 8। অর্থাৎ 540 যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার বিজোড় ভাজক রয়েছে 8টি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, 900 এর বিজোড় ভাজক সংখ্যা কত? অর্থাৎ বিজোড় ভাজক কতটি রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা আগের মতো কি করব, 900 এর গুণিনকগুলো আমরা বের করে ফেলব। 900 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 450, এবং 450 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে পাচ্ছি হচ্ছে 225, এবং 225 কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 75, এবং আমরা যদি 75 কে 3 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 25, এবং আমরা যদি 25 কে 5 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 5। তাহলে আমরা এই দিকে যদি 900 সমান গুণনীয়কগুলো লিখে ফেলি। 900 সমান, এখানে আমরা দেখব যে 2 আছে 2টা, 3 আছে 2টা, এবং 5 আছে 2টা করে। তাহলে আমরা 2 গুণ 2 একটু ব্র্যাকেটে লিখি যাতে বুঝতে সুবিধা হয়, এবং 3 আছে 2টা, এবং 5 আছে 2টা। তাহলে হচ্ছে 5 গুণ 5। ওকে, তাহলে আমরা যদি এই 2 গুণ 2 অর্থাৎ 4, এটাকে আমরা 2 এর উপর পাওয়ার 2 লিখতে পারি, এবং পরে 3 এর উপর যেহেতু 2টা 3 সেজন্য 3 টু দি পাওয়ার 2 লিখতে পারি, এবং 5 এর উপর অনুরূপভাবে 5 স্কয়ার লিখতে পারি। তো আমাদের যেহেতু এখানে বেজোড় সংখ্যক ভাজক বের করতে বলছে, তাহলে আমাদের দেখতে হবে বেজোড় সংখ্যা কোনটি। এখানে কিন্তু বেজোড় সংখ্যা হচ্ছে 3,
এবং 5, এই যে 3 এবং 5। তাহলে এই দুইটার যে পাওয়ার আছে সেই পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে এবং 5-এর উপর যে 2 আছে সেটার সাথেও 1 যোগ করে 2টা গুণ করে দিতে হবে, তাহলে তাদের গুণফলই হবে ভাজক সংখ্যা। তাহলে আমরা এখানে ভাজক সমান লিখব, এই জোড় সংখ্যাটা আমাদের নেওয়া প্রয়োজন নেই, কারণ কি আমাদের বেজোড় সংখ্যক ভাজক বের করতে বলছে। সুতরাং আমরা ক্যালকুলেশন হবে শুধু 3 এবং 5 কে নিয়ে, 3 এর 5 এর পাওয়ার নিয়ে। তাহলে এখানে আমরা কি জানি যে পাওয়ারটা লিখব এবং পাওয়ারের সাথে কি হবে 1 যোগ হয়ে যাবে, শর্টকাট পদ্ধতি, গুণ হবে 5 যে বেজোড় সংখ্যাটা আছে সেটার যে পাওয়ার কত আছে 2, তাহলে 2 এর সাথে আমরা 1 যোগ করে দেব, যোগ করে দিয়ে 2টা গুণ করে দেব। তাহলে কত পাচ্ছি 3 গুণ 3, 3 গুণ 3, তাহলে পাচ্ছি হচ্ছে 9, অর্থাৎ 9টি ভাজক রয়েছে। তাহলে 900 এর বিজোড় ভাজক কতটি? 9টি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। তো এই ধরনের অঙ্কে বিজোড় ভাজক যদি চেয়ে থাকে তাহলে আমরা এই পদ্ধতিতে খুব সহজেই সমাধান করতে পারি। 2টা প্রশ্নের অনুরূপ। তো আপনারা নাম্বার উল্লেখ করে কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দিতে পারেন।